আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, এখন বর্তমানে সামনে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে। তো কলেজ ভর্তির আগে অবশ্যই তোমাদের 5টি বিষয় জানতে হবে। এই 5টি বিষয় যদি তোমরা না জানো, সেক্ষেত্রে কিন্তু কখনোই তুমি তোমার পছন্দের কলেজে ভর্তির জন্য চান্স পাবে না। একই সঙ্গে তুমি যদি চান্স পাও, সেক্ষেত্রে সেই কলেজে পড়ার সুযোগ কিন্তু তোমার নাও হতে পারে, এমনকি ওই কলেজে ভর্তি হওয়ার পর তোমাকে কিন্তু পস্তাতেও হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ 5টি তথ্য দেবো। এই 5টি তথ্য মেনে যদি তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করো, তাহলে কিন্তু তোমরা ওই কলেজে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। একই সঙ্গে তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর সামনে তোমাদের কলেজ ভর্তির সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো কলেজ ভর্তির আগে 1 নম্বর যে কাজটি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের প্রথম অবস্থায় সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ তোমাকে চয়েস করতে হবে এবং সেই কলেজগুলোর নাম তোমাদেরকে লিস্ট করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যে কলেজগুলোতে পড়তে চাচ্ছ, এমন সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজের নাম কিন্তু তোমাকে লিস্ট করতে হবে, যে কলেজগুলোতে তুমি পড়তে আগ্রহী বা পড়তে চাচ্ছ। এরকম এখনই কিন্তু কমপক্ষে 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ কিন্তু তোমাদের লিস্ট করতে হবে। এবং দ্বিতীয় নম্বর যে কাজটি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে কলেজ চয়েস করতে হবে বা সেই কলেজগুলোতে তোমাদেরকে ভর্তির জন্য আবেদন করতে হবে। এখন এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি, তুমি এসএসসি পরীক্ষায় 4 পয়েন্ট পেয়েছো। এখন তুমি যে কলেজটা চয়েস করেছো, ওই কলেজটা সর্বনিম্ন জিপিএ পয়েন্ট নির্ধারণ করেছে 4 পয়েন্ট। তুমি যদি ওই কলেজটাতে ভর্তির জন্য আবেদন করো, সেক্ষেত্রে ওই কলেজে তুমি চান্স নাও পেতে পারো, কারণ ওই কলেজটা সর্বনিম্ন 4 পয়েন্ট নির্ধারণ করছে। তোমার যেহেতু এসএসসি পরীক্ষায় তুমি 4 পয়েন্ট পেয়েছো, ওই কলেজটা যখন তুমি আবেদন করবে বা ভর্তির জন্য আবেদন করবে, তখন তোমাকে ওই কলেজ চান্স নাও নিতে পারে বা তোমাকে ওই কলেজে ভর্তির আবেদনের জন্য সিলেকশন নাও দিতে পারে। সেখানে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু ভর্তির জন্য আবেদন করবে। এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তুমি এসএসসি পরীক্ষায় যত পয়েন্ট পেয়েছো, মনে করো এখানে বোঝানোর ক্ষেত্রে বলি তুমি 4 পয়েন্ট পেয়েছো, এখন তোমাকে দেখতে হবে কোন কলেজগুলো সর্বনিম্ন 3 পয়েন্ট নির্ধারণ করছে, সেই ধরনের কলেজগুলোতে কিন্তু তোমাদেরকে ভর্তির জন্য আবেদন করতে হবে। এটা অবশ্যই তোমাদের এখন থেকেই ঠিক করতে হবে। এখন 3 নম্বর যে কাজটি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তুমি যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করছো, সেই সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ বা ওই 10টি কলেজ কেমন পড়াশোনা হয়, সেটা তোমাদের অবশ্যই এখন থেকে খোঁজখবর নিতে হবে। ওই কলেজে পাশের হার কেমন, ওই কলেজে A+-এর সংখ্যা কেমন, ওই কলেজে পড়ালেখা কেমন হয়, এই বিষয়গুলো তোমাদের কিন্তু খোঁজখবর রাখতে হবে যদি তুমি এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও। অবশ্যই তোমরা যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করে রাখবা, সেই 10টি কলেজে কিন্তু তোমাদের খোঁজখবর রাখতে হবে যে ওই কলেজগুলোতে পড়াশোনা কেমন হয়। এবং 4 নম্বর যে কাজটি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তুমি যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ বা যে কলেজগুলোতে তুমি আবেদন করতে চাচ্ছ, ওই কলেজগুলোর ভর্তির পূর্বে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, সেটা হচ্ছে যে ওই কলেজগুলোর বেতন কেমন হবে, মাসিক বেতন কেমন, বার্ষিক বেতন কেমন, একই সঙ্গে সকল খরচ কেমন আসতে পারে, তার একটা টার্গেট তোমাদের নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি এমন একটা কলেজে ভর্তির জন্য আবেদন করলে, ওই কলেজে প্রতি মাসে বেতন দিতে হবে, প্রতি বার্ষিক বেতন দিতে হবে, যেটা তোমার পক্ষে বহন করা সম্ভব নয়। এই ধরনের কলেজগুলোর খোঁজখবর কিন্তু তোমাদের আগে নিয়ে রাখতে হবে, কারণ তুমি যখন ওই কলেজে ভর্তির জন্য আবেদন করবে এবং সেই কলেজটা যখন তোমাকে সিলেকশন করবে, তখন কিন্তু অনেক খরচ রয়েছে। সেই খরচগুলো তুমি বহন করতে পারবে কি না, সেগুলো কিন্তু এখনই তোমাদেরকে জেনে নিতে হবে। এবং 5 নম্বর যে কথাটা আমি উল্লেখ করব বা 5 নম্বর যে কাজটি তোমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তুমি যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, ওই কলেজগুলোতে যাতায়াতের সমস্যা হবে কিনা, অর্থাৎ তোমার বাসা থেকে কত দূরে হচ্ছে বা তোমাদের বাসা থেকে যাওয়া আসা কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখনই ঠিক করে রাখতে হবে। তো এই 5টা বিষয় আমি তোমাদের এই জন্য বললাম যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কি করে, আগেভাগে নিজের মতো করে না জেনে তারা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করে, পরবর্তীতে কি করে তারা টিসির জন্য মানে চিন্তা ভাবনা করে যে টিসি নিব, আমি ভালো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছি বা আমি আমার বাড়ির পাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছি। এই ধরনের কিন্তু অনেক শিক্ষার্থী প্যারাসের মধ্যে পড়ে যায়। তো যেহেতু সামনে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কলেজ ভর্তির পূর্বে এই 5টা বিষয় তোমাদের জেনে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।